শাপলাকলি থেকে নির্বাচিত হয়ে এসে, এনসিপি থেকে নির্বাচিত হয়ে এসে সে সংসদে স্বাধীন, সে তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবে, প্রতিটা বিলে সে তার স্বতন্ত্র অবস্থান নিতে পারবে। এখানে কোনো অব্লিগেশন নাই, বিকজ আমরা তো আসলে জামাতের মার্কানে নির্বাচন করি নাই। যেমন ধানের শীষ মার্কান নিয়ে ধরেন এনডিএম এর প্রধান নির্বাচন করছে, উনি কিন্তু জনগণের কাছে ধোঁকা দিচ্ছেন, কারণ উনি কিন্তু আর এনডিএম এ নেই, উনি কিন্তু ধানের শীষে মার্কা নির্বাচন করছে, মানে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষটা নিতে হয়েছে। তার মানে জনগণ কিন্তু জানে উনি এনডিএম এর প্রধান, কিন্তু উনি কিন্তু গোপনে আপনার ধানের শীষের আপনার মার্কা নেওয়ার জন্য বিএনপির নিয়েছেন। তার মানে আগামী 5 বছর উনি কিন্তু বিএনপির পক্ষেই সংসদে অবস্থান নিতে হবে 70 ধারা মোতাবেক। যে জায়গায় আপনার উনি দলের বাইরে ভোট দিতে পারবেন না। সো এনডিএমের আমি জাস্ট ফর এক্সাম্পল ব্যক্তি হিসেবে আমার ওনার প্রতি কোনো আপনার বিদ্বেষ অথবা অনুরাগ বিরাগ নেই। মূল জায়গাটা হলো যে ইভেন আপনার রাশেদ খান, সে তো জয়েন করেছে বিএনপি, কিন্তু বিএনপির প্রতীক নিয়ে অনেকে যারা আপনার জনগণের কাছে নিজের দলের পরিচয় আছে কিন্তু তারা বিএনপি থেকে নির্বাচিত হয়ে আসছেন, তাদের অবস্থা দেখেন। তাদের অবস্থাটা হলো যে তারা আগামী 5 বছর সংসদে বিএনপি অথবা যে কোনো দলের প্রতীকে নির্বাচন করছে সেটাই, কিন্তু এনসিপির ক্ষেত্রে তো এটা না। এনসিপির 30টার ভিতরে যদি 3 জন নির্বাচিত হয়ে আসে তারা স্বাধীন, তারা এনসিপির সংসদ সদস্য। এনসিপি যেই ভ্যালু ধারণ করে তারা সংসদে সেই ভ্যালুর কথাই বলবে। আমরা যে 36 দফা দিয়েছি, আমরা মনে করি যে এই জায়গাটা আমাদের জাতির সামনে দিস ইজ আওয়ার জিরো ড্রাফট। আমরা যত সামনের দিকে এগোবো আপনাদের মতামত নিব, জনগণ মতামত দিবে, আমাদেরকে সংশোধন করার জন্য বলবে, আপগ্রেড করার জন্য বলবে, আপগ্রেড করব এবং এটার উপর আমরা কাজ করতে থাকবো। এখন এটার সাথে জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই মুহূর্তে কোনো সংঘর্ষ কিংবা আপনার কোনো আতাত নেই আর কি। মাঠ পর্যায়ে কিন্তু হাড্ডাহাড্ডি অবস্থা নেই, কারণ আমরা আপনি ঢাকায় যে সিচুয়েশনটা দেখি, তারপর একটা ছোট্ট বিষয় বলি, ঢাকায় 11 খুব কাছাকাছি আমরা কিছুদিন পূর্বে গিয়েছিলাম একটা পদযাত্রা করার জন্য। মসজিদ থেকে বের হয়ে যেই পাশ দিয়ে আমরা যাওয়ার কথা রোড, আমরা দেখলাম সেখানে প্রতিপক্ষের ধানের শীষের প্রার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে। তার মানে হলো যে এই রোড দিয়ে আমরা ঢুকতে গেলে সংঘর্ষ বাঁধবে, তখন আমরা বিকল্প রোডে আমরা অন্য রোডে চলে যাই। তার মানে যদি আপনার সংঘাত্মক পরিস্থিতি চায় তাহলে কিন্তু আপনার এখন প্রতিদিনই সংঘাত হতে পারে, কিন্তু গণঅভ্যুত্থানের পরে বাস্তবতায় কিন্তু সবাই বুঝতে পারছে যে এই মুহূর্তে নির্বাচন জরুরি, এবং এটা জামাতের জোটের জন্য যেটা জরুরি, বিএনপির জন্য জরুরি, বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন জরুরি। এখন আমরা যে কোনো মূল্যে নির্বাচনটাকে সাকসেসফুল করতে চাই, এবং এই নির্বাচনের মাধ্যমে কে জয়লাভ করলো সেটা বড় বিষয় না। বাংলাদেশের জনগণ এই নির্বাচনে জয়লাভ করুক, তারা ভোটাধিকার প্রয়োগ করুক, তারা যাদেরকে আপনি নির্বাচিত করে নিয়ে আসবে সেটাই আমরা চাই। যদি এই পরিবেশের কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, জনগণের প্রতিনিধি হিসেবে, জনগণের রাজনৈতিক দল হিসেবে আমরা তো জনগণের সে ভোটাধিকার রক্ষার জন্য মাঠে নামতেই হবে। সেই জায়গাটা আমরা অবশ্যই থাকবো। এটা বিএনপি গত 17 বছর যেভাবে কমিটেড ছিল জনগণের সাথে, যদি এখানে আবার নির্বাচনটা এমন হয় যে নির্বাচনের পর যদি মনে হয় জনগণ প্রতারিত হয়েছে, অবশ্যই রাজনৈতিক দলগুলো মাঠে নামতে হবে। জনগণ অনেক তো রাজনৈতিক দল ছাড়া আর কোনো আসলে আপনার ইনস্ট্রুমেন্ট নেই। জনগণের পক্ষ থেকে রাজনৈতিক দল যদি না নামে কোনো রাষ্ট্রে, সেই রাষ্ট্রে জনগণ অবহেলিত থেকে যাবে।